তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত অধ্যায়ের তৃতীয় যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে বিয়োগ। আজ বিয়োগ নিয়ে আলোচনা করব। এখানে ৫,৮৭৩ থেকে ৩,৪৫৬ বিয়োগ করলে ২,৪১৭ হয়। এখানে বিয়োজন সংখ্যা কোনটি? এখানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকেই বলা হয় বিয়োজন। বিয়োজন হবে ৫,৮৭৩। এরপর ৭৬৮ থেকে ৪১২ বিয়োগ করলে ৩৫৬। এই গাণিতিক বাক্যের বিয়োজ্য কত? যেই সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য, আর বিয়োজ্য হলো ৪১২। ৭৪৮ থেকে ৪২৬ বিয়োগ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে ৩২২। ৬৩৪৮ থেকে ৫১২৭ বিয়োগ করলে বিয়োগফল হয় ১২২২। ১,০০০ থেকে ৫৮৯ বিয়োগ করলে এর বিয়োগফলের এককের স্থানের অঙ্কটি কত হবে? এককের স্থানের অঙ্ক হবে ১। যোগের বিপরীত প্রক্রিয়া কোনটি? যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? ১। ৯৫ হতে কত বিয়োগ করলে বিয়োগফল ৫০ হবে? ৯৫ থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ৫০ হবে। ১০০ সংখ্যাটির ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কত বেশি? ১ বেশি। বন্ধুরা, ৪৭৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ৪৭৫ পাওয়া যায়? অর্থাৎ ০ বিয়োগ করলে। ০ মানে কিছুই না, যে সংখ্যা সেই সংখ্যায় থেকে যায়। নিচের কোনটি সঠিক? এই প্রক্রিয়ায় বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে বিয়োগফল পাওয়া যায়, এটি সঠিক। ১৫ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ৭ হয়? ১৫ থেকে ৮ বিয়োগ করলে বিয়োগফল ৭ হয়। ৩৭ থেকে ৮৭ কত বেশি? ৮৭ থেকে ৩৭ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটি এর উত্তর, সেটা হলো ৫০। বিয়োজ্য ০ হলে বিয়োগফল কোনটির সমান হবে? বিয়োজনের সমানই হবে বিয়োজ্য ০ হলে। যোগ বা বিয়োগ শুরু করতে হয় কোন স্থান থেকে? এককের স্থান থেকে শুরু করতে হয়। যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বিয়োজ্য বলে। বিয়োগ অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে বলা হয় বিয়োজন। মাহির কাছে ১,০১০ টাকা আছে। সে ৬৫০ টাকা দিয়ে একটি ব্যাগ কিনল। মাহির কাছে আর কত টাকা থাকলো? ১,০১০ থেকে ৬৫০ বিয়োগ করলে ৩৬০ হয়। জাহিদ ৩৪০ টাকা দিয়ে একটি গল্পের বই কিনল। বিক্রেতাকে সে ৫০০ টাকা দিল। বিক্রেতার নিকট থেকে সে কত টাকা ফেরত পাবে? ৫০০ টাকা থেকে ৩৪০ টাকা বিয়োগ করলে বিয়োগফল হয় ১৬০ টাকা। মিনার কাছে ১,৫০০ টাকা এবং মিনার কাছে ১,২০০ টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করার জন্য কি করতে হবে? ১৫০০ থেকে ১২০০ বিয়োগ করতে হবে। একজন আম বিক্রেতার ১৫০০টি আমের মধ্যে ৫৬টি আম পচে গেল। তিনি আর কতটি আম বিক্রয় করতে পারবেন? এই ১,৫০০ বা ১৫০০ থেকে ৫৬ বিয়োগ করলে থাকে ১৪৪৪টি। এই ১৪৪৪টি আম তিনি বিক্রি করতে পারবেন। বিয়োজনের এককের অঙ্কটি ৩ এবং বিয়োজ্যের এককের অঙ্কটি ৭ হলে বিয়োগফলের এককের অঙ্কটি কত হবে? ৬ হবে।
10,000 থেকে কত বিয়োগ করলে 1 হয়? 9,999 বিয়োগ করলে 1 হয়। 701 থেকে কত সংখ্যা বিয়োগ করলে এককের স্থানে 2 থাকে এবং দশকের স্থানে কত বিয়োগ করলে 679 হয়? 2, অর্থাৎ 22 বিয়োগ করতে হবে। রমার মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি রমাকে 3,980 টাকা জামা কিনতে দিলে তার কাছে আর কত টাকা থাকে? 20,500 থেকে 3,980 বিয়োগ করলে থাকে 16,520। শামীমার নিকট 201 টাকা এবং তার ভাই আল হাদির নিকট 99 টাকা থাকলে তাদের টাকার পার্থক্য নিচের কোনটি? 201 থেকে 99 বিয়োগ করলে 102 হয়, এটি পার্থক্য। 2,000 থেকে 202 বাদ দিলে কত হবে? 2,000 থেকে 202 বিয়োগ করলে হবে 1,798। রহিম সাহেবের মাসিক আয় 20,000 টাকা এবং মাসিক ব্যয় 10,000 টাকা। তার মাসিক জমা বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? এই 20,000 থেকে 10,000 বিয়োগ করতে হবে। সঠিক উত্তর হবে এই 20,000 বিয়োগ 10,000। লিটুর কাছে 1,600 টাকা আছে, সঙ্গীতার কাছে 900 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? 1,600 থেকে 900 বিয়োগ করতে হবে। 1,020 থেকে 111 বিয়োগ করলে কত হয়? 909 হয়। এবার আসি বিয়োগ অধ্যায়ের শূন্য স্থানের কিছু শব্দ। পার্থক্য জানতে হলে ড্যাশ করতে হয়, পার্থক্য জানতে হলে বিয়োগ করতে হয়। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা ড্যাশ, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন। যে সংখ্যাটি বিয়োগ করা হয়, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হয় ড্যাশ, তা হয় বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়, শূন্যস্থানে হবে বিয়োজন। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান ড্যাশ, বিয়োজন সমান বিয়োজ্য, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাওয়া যায়। 624 থেকে 357 বিয়োগ করলে পাওয়া যায় 267। 5,348 থেকে 3,685 এই দুইটা সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় 1,663। 1,010 থেকে 101 বিয়োগ করলে পাওয়া যায় 909। 2,500 থেকে 500 বিয়োগ করলে 2,000 থাকে। কোন সংখ্যা থেকে 33 বিয়োগ করলে 9 হয়? কোন সংখ্যা থেকে 33 বিয়োগ করলে 9 হয়? 42 থেকে 33 বিয়োগ করলে 9 হয়। বিয়োজ্য বিয়োজন একই সংখ্যা হলে বিয়োগফল ড্যাশ হবে। বিয়োজ্য আর বিয়োজন একই সংখ্যা হলে বিয়োগফল 0 হবে। পরস্পর দুটি জোড় সংখ্যার পার্থক্য, পরস্পর দুটি জোড় সংখ্যার পার্থক্য কত? 2। 9,450 থেকে 5,320 বিয়োগ করলে কত কম হয়? এখানে এই দুইটা বিয়োগ করলে 4,130 হয়। 1,020 থেকে 111 বিয়োগ করলে কত হয়? 909 হয়। এরপর আসি পরপর দুটি সংখ্যার পার্থক্য। পরপর দুটি সংখ্যার পার্থক্য 1। বিয়োগফল এবং ড্যাশ
উভয় অপেক্ষা বিয়োজন বৃহত্তর। বিয়োগফল এবং বিয়োজ্য উভয় অপেক্ষা বিয়োজন বৃহত্তর বা বড় হয়। এরপরে আসি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বিয়োজ্য সমান কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজন বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে সম্পর্ক লেখো। বিয়োজন থেকে বিয়োগ করতে হয় বিয়োজ্য, পাওয়া যায় বিয়োগফল। বিয়োজ্যের মান কত হলে বিয়োজন ও বিয়োগফল সমান হয়? 0 হলে। 65 থেকে 57 বিয়োগ করলে 8 হয়। এখানে বিয়োজ্য কত? এখানে বিয়োজ্য 57। যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটি বিয়োজ্য বলে। 300 থেকে 75 বিয়োগ করলে 225। এখানে বিয়োজ্য কত? এখানে বিয়োজ্য 75। বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন। বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বলে বিয়োজ্য। বিয়োগফল সমান কি? বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজন হতে বিয়োগফল বিয়োগ করলে কি পাওয়া যায়? বিয়োজ্য পাওয়া যায়। দুটি সংখ্যার বিয়োগফল কখন 0 হয়? যখন বিয়োজন ও বিয়োজ্য সমান বা একই সংখ্যা হবে তখন। 300 থেকে 75 বিয়োগ করলে 225 হয়। এখানে বিয়োজ্য কত? এখানে বিয়োজ্য 75। 100 থেকে 90 বিয়োগ করলে 10 হয়। এখানে বিয়োজন 100। 1530 থেকে 420 বিয়োগ করলে 1110 হয়। এখানে বিয়োগফল 1110। 100 ও 99 এর পার্থক্য কত? 100 ও 99 এর পার্থক্য 1। বিয়োজন কি? বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন। বিয়োগ এর বিপরীত প্রক্রিয়ার নাম কি? বিয়োগের বিপরীত প্রক্রিয়ার নাম হলো যোগ। 895 ও 342 এর একক স্থানের অঙ্কদ্বয়ের বিয়োগফল কত? 5 থেকে 2 চলে গেলে 3 থাকে। 14 বিয়োগ 8 সমান 6। এখানে বিয়োজন কত? বিয়োজন 14। মনিরের কাছে 500 টাকা এবং ইমরানের কাছে 200 টাকা আছে। মনিরের কাছে কত টাকা বেশি আছে? 300 টাকা বেশি আছে। বিয়োজন 900 এবং বিয়োজ্য 600 হলে বিয়োগফল 300 হয়। 330 থেকে 110 বিয়োগ করলে কত হয়? 220 হয়। 1250 থেকে 1000 বিয়োগ করলে 250 হয়। 680 থেকে 250 বিয়োগ করলে 430 হয়। 569 থেকে 59 সমান কত হবে? এই দুইটা সংখ্যা বিয়োগ করলে হবে 510। 700 থেকে 300 বিয়োগ করলে বিয়োগফল কত? 400 হবে। 875 থেকে 775 এর বিয়োগের পার্থক্য কত? এর পার্থক্য হলো 100। 1000 ও 26 এর মধ্যে পার্থক্য কত? এই দুইটা বিয়োগ করলে 1000 ও 26 বিয়োগ করলে পাওয়া যায় 974। 150 সংখ্যাটি 100 হতে কত বেশি? 150 থেকে 100 বিয়োগ করলে 50 হয়। একটি বাক্সে 160টি কমলা এবং অপর একটি বাক্সে 140টি কমলা আছে। প্রথম বাক্সে কতটি কমলা বেশি আসে? 160 থেকে 140 বাদ দিলে 20 থাকে, অতএব উত্তর 20। একটি টেবিলের দাম 2500 টাকা এবং একটি চেয়ারের দাম 500 টাকা। চেয়ারের থেকে টেবিলের দাম কত টাকা বেশি? এই 2500 থেকে 500 বিয়োগ করলে 2000 হয়। বন্ধুরা, বিয়োগের অধ্যায় এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।